এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে আমি এসেছি কিন্তু গঙ্গারামপুর থেকে 10 কিলোমিটার ভেতরে একটি গ্রামে। তো গ্রামটির নাম হচ্ছে মহর কিসমত গ্রাম। তো এই গ্রামটিতে কিন্তু একটি প্রাচীন মন্দির আছে। সেই মন্দিরটির নাম হচ্ছে পঞ্চরত্ন বিষ্ণু মন্দির। তো সেই মন্দিরটাকে তোমাদেরকে দেখাবো খুব ভালো করে আর কি। আর এখানকার স্থানীয় বাসিন্দার কাছ থেকে যেটুকু জানতে পেরেছি সেটুকু তোমাদেরকে ভালো মতো দেখাবো। ক্যামেরার পেছনে আছে হচ্ছে রাজ। তো রাজকে দেখাবো, দেখো বাদিকটাতে। তো এখানে আছে হচ্ছে পঞ্চরত্ন একটা বড় একটা বিষ্ণু মন্দির অ্যাকচুয়ালি। তো ভালো মতো তোমাদেরকে দেখাবো। তো চলো ওখানে যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে আমার ভালো মতো কথা। এবং রাস্তাটা বলে দিই, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গঙ্গারামপুর থেকে আসা বিদ্যাশ্বরী প্লাস শিববাড়ি পার করে এই যে দেখতে পাচ্ছ দহপাড়া মোড়, এই যে বট গাছটা সামনে দহপাড়া মোড়ের আর কি বোর্ড লাগানো আছে। আমার যে পেছনে দেখতে পাচ্ছ এই রাস্তাটা হচ্ছে অ্যাকচুয়ালি এই পঞ্চ মন্দিরের রাস্তাটা। তো এই যে রাস্তাটা তোমরা ভুলো না, কিন্তু ভালো মতো দেখে নাও। আর যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে গুগল তো আছে, আর যদি গুগল না থাকে তাহলে ভালো মতো একটা পিন কমেন্ট বলে দিও, পিন কমেন্ট আমরা জানিয়ে দেবো। না হলে তোমরা হচ্ছে স্থানীয় লোকেদের কাছ থেকে শুনেও তোমরা যেতে পারবে। এই যে এখানে দাদুর দোকান আছে, আর যারা টোটো চালায় তাদের কাছে কিন্তু জানতে পারবে। ধীরে ধীরে যাওয়া যাক। তো এই যে আমার জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, জায়গাটা কিন্তু এখনো প্রচন্ড আবর্জনা জঙ্গলে ভর্তি হয়ে গেছে। অ্যাকচুয়ালি জায়গাটাতে যারা স্থানীয়রা আছে তারা কিন্তু আর কি বলবো, এখন অতটা এখানে চার্জও দেয় না, কাজ করে না। তো তেমনটা আর কিছু বললাম না তাদের ব্যাপারে। তো এই হচ্ছে সেই ফাইনাল মন্দির, দেখে নাও তোমরা। আর মন্দিরের তো হালত খুবই খারাপ দেখতে পাচ্ছ। তো এখানে আর কি দেখানোর মতো তেমন তো কিছু নেই, শুধু মন্দিরটাই আছে। অ্যাকচুয়ালি মন্দিরটা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম, মন্দিরটা অ্যাকচুয়ালি 500 থেকে 600 বছর পুরনো। আর এই মন্দিরের যেটা দেখতে পাচ্ছ তোমরা, গায়ে যেটা লাগানো আছে কিছু কিছু ছোট ছোট আর কি কাজ করা আছে, হাতের কাজ। এই যে কাজগুলো কথা বলছি আর কি, যে ডিজাইনের কিছু কিছু মন্দিরে আর কি মূর্তি লাগানো আছে। আর এই যে ভেতরটা দেখতে পাচ্ছ, এই যে ভেতরে তেমন কিছু নেই, মন্দির তো নেই, শুধু এইটুকু জায়গাটা আছে। অ্যান্ড এই হচ্ছে মন্দিরের হচ্ছে ভালো জায়গাটা। আর কি বলবো, এই মন্দিরের ব্যাপারে স্থানীয় বাসিন্দার কাছ থেকে কিন্তু অনেক কিছু জানতে পারলাম আমরা। তো সেই কথাগুলো তোমাদেরকে বলা না বলার মতনই। ভালো মতো এক দুটো ভিডিও দেখাই, সিনেমেটিক শট নিই, তারপরে তোমাদের সাথে আবার লাস্টে কথা হচ্ছে। চলো। তো এখানকার স্থানীয় বাসিন্দারা যেটা আর কি বললো আমাদেরকে, যেটুকু আমরা জানতে পারলাম, এখানকার জায়গাটা মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি এখন যাদের আন্ডারে আছে, তো তাদের কাছ থেকে আমরা যেটুকুনি শুনতে পারলাম, তারা 3rd জেনারেশন 4th জেনারেশন যারা, তারাও ঠিকঠাক অতটা বলতে পারলো না। তো এখানে বলে আগে খুব ভালো করে বড় করে পুজো হতো, অ্যান্ড এখনও হয়। সেটা হচ্ছে বৈশাখ মাসের লাস্টের দিকে হয়, বাট তেমনটা হয় না। তোমরা একটু মন্দিরটাকে দেখে কিন্তু ঠিকঠাক বুঝতেই পারছো বা ভাবতেই পারবে যে কেমন আর কি পুজোটা হয়। কারণ সারা বছর একটা বাড়ি হয়, কিন্তু এখানকার লোকেরা তেমনটা অতটা করে না। তো পুজো হয় এখনও বলতে গেলে। তো তোমরা এখানে যদি মানে তোমরা যদি কেউ এখানে আসতে চাও বা দেখতে আসতে চাও বা ঘুরতে আসতে চাও, তারা কিন্তু খুব সহজেই এখানে আসতে পারো। গঙ্গারামপুর থেকে টোটো ধরবে ডাইরেক্ট একদম শিববাড়ির থেকে বিদ্যাশ্বরী কালী মাতার মন্দির পার করে পাক্কা 10 কিলোমিটার হবে। 10 কিলোমিটার থেকে বাঁ দিকে মহর কিসমত গ্রাম একটি আছে। তো সেই গ্রামের বা তোমরা আরেকটি ইজি টেকনিক ট্রাই করতে পারো, যেটা হচ্ছে গুগল থেকে তোমরা কিন্তু ঠিকঠাক অ্যাড্রেসটা তোমরা নিতেও পারো, লোকেশন ট্র্যাক করে তোমরা চলে আসতে পারো। একদম একদম একদম। তো বেশি এখানে কিছু আর ঝামেলা পাকাচ্ছি না। আর তোমরা যেটুকু দেখতে পাচ্ছ এই সামনেরটা, এইটুকু এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা একটার হচ্ছে এক জমানায় বলে খুব ভালো ছিল। এখন ধীরে ধীরে জায়গাটা আর কি ভেঙে যাচ্ছে। আর জানি না কতদিন এটা অযত্নের কারণে এটা ভেঙে পড়ছে আর কি। একদম যত্ন নেই জায়গাটা আর কি। আর এখানকার এই মন্দিরটার নাম কিন্তু তোমরা এর আগেও বললাম, সেটা হচ্ছে পঞ্চরত্ন বিষ্ণু মন্দির। তো এই জায়গাটা দেখতেই পাচ্ছ। আর কি বলবো, এখানে কিছু বলার মতো নেই, কারণ আশেপাশে আর দেখানোর মতো কিছু নেই বলতে গেলে। তো তোমরা এখানে আসতেই পারো, দেখতেই পারো। গুগল দেখলে অ্যাকচুয়ালি আমার দিকে গুগল দেখে অ্যাকচুয়ালি যারা এখানে আসতে যাচ্ছ তারা কিন্তু এসলে কিন্তু এক কথায় সবাই কিন্তু বোকাচোষা হয়ে যাবে। তো এখানে বোকাচোষা হওয়ার কিছু নেই। আমরা যেটা তোমাদেরকে লাইভ দেখাতে পারছি সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েল। কারণ এখানে গুগলের যেগুলো ছবি আছে সেগুলো কিন্তু গত 10-15 বছর আগেকার ছবি বা ভিডিও। আর এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এখনকার লাইভ, এই 2024 জুন মাসে। ঠিক আছে। তো ভিডিওর শেষে ঠাকুরকে প্রণাম করে নিই। প্রথমবার আসলাম, যাতে ঠাকুর মঙ্গল করুক সবার। আর আমরা চাই যে এখানে যাতে প্রত্যেক বছর পুজো হয়। আর যদি পুজো হয় তাহলে এই ভিডিওটা তোমরা
এরপরে পুজোর ভিডিও পাবে। তো এখানকার স্থানীয় বাসিন্দারা যেগুলো বললো, তো আর কিছু এখানে বলছি না, তো শেষ করবো ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করে দিও। আর এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, আর কি বলবো, রাজও বেরিয়ে যাচ্ছে, আমাদের ভিডিও অলমোস্ট কমপ্লিট, আর আমরা ঘেমে একদম শেষ বলতে গেলে। আর এই হচ্ছে এখানকার গ্রামটার এই হচ্ছে ভিউ। তো ভিডিওটা লাগলে কিন্তু ভালো লাগলে কিন্তু একটা লাইক নিশ্চয়ই করে দিও। চ্যানেলটাকে কিন্তু বারবার করে বলছি সাবস্ক্রাইব করো, সবাই একটু সাপোর্ট করো, ভাইটাকে একটু দেখাও, কারণ তোমরাই আছো, তোমরা ছাড়া কে আছে ভাই আমার। ভালো করে তোমাদেরকে কন্টেন্ট দিচ্ছি, ভালো ভালো কন্টেন্ট দিচ্ছি। আর আজকে ভিডিও এটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য বাই বাই, টাটা, টেক কেয়ার, ভালো থাকো সবাই।